বছরের প্রথম লগ্নে বৃষ্টিপাতে যেন জলমগ্ন হয়ে পড়েছে শিলচরের পদ্মনগর এলাকা। দীর্ঘদিনের এই সমস্যায় চরম ভোগান্তির মুখে পড়ছেন স্থানীয় এলাকাবাসীরা। শিলচর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগর এলাকায় সামান্য বৃষ্টিপাতের ফলেই যেন জল জমে একাকার হয়ে গিয়েছে রাস্তা ও বাড়িঘর। বাসিন্দাদের অভিযোগ, গত 1.5 বছর থেকে 2 বছর যাবৎ এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন উভয়ই। শুধু বর্ষাকালেই নয়, শুকনো মৌসুমেও এলাকায় জল জমে থাকে রাস্তার ধার কিংবা বাড়িঘরেও, যার ফলে বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। হাঁটু পর্যন্ত জল জমে একাকার হয়ে যায়, ফলে দৈনন্দিন জীবনযাত্রা প্রায় দুর্বিষহ হয়ে পড়ে। স্থানীয়দের মতে এই সমস্যার মূল কারণ ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট এবং মন্দির দিঘির পাড়ের রাস্তার নির্মাণ কাজ। এর ফলে এলাকার 3 নম্বর লেনে যেন জল জমে নিচু ঘরগুলোতে ঢুকে পড়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত অনেকেই হচ্ছেন। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারা তথা বিধায়ক দীপায়ন চক্রবর্তী অর্থাৎ জেলা শাসকের কাছেও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন উভয়ই। স্থানীয় বাসিন্দা শিলা পাল, রুমা পাল চৌধুরী এবং সবিতা পাল সহ অনেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করতেও যেন বাধ্য হবেন। স্থানীয় বাসিন্দা শিলা পাল বলেন, ঘরে জল ঢুকে যেন একাকার হয়ে যাচ্ছে। মন্ত্রী, বিধায়ক ও জেলা শাসক এই সমস্যার সমাধানে এগিয়ে আসছেন না, তাই আমরা ভোটও দেব না। দীর্ঘদিনের এই জলাবস্থা সমস্যার দ্রুত সমাধান হবে কিনা এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন গোটা এলাকাবাসীর মধ্যে। প্রথম তলে একটু জল নাই, তারপরে যে জলটা হইব কন্টিনিউ বৃষ্টির পরে যেটা জল হয় আমরা এটা অলমোস্ট কোমরও থাকে রাস্তা। আমরা কেউ মহিলা মানুষ বেরিতে পারে না ঘর থেকে, বাচ্চারা স্কুলে যাওয়া প্রবলেম, এই সকালে বাড়িতে লাগে, ঘুম থেকে উঠেও জল বেজান থাকে, সারাদিনের জলটারও বাইরিত ঠিক আছে, নিচু এলাকা জল জমে সব জায়গাতেই হয় একটু একটু জল, কিন্তু জলটা বাইরিতে লাগে। তাড়াতাড়ি নিষ্কাশনের রাস্তাটা করিয়া দেওয়াটাই এগুলো মেইন কাজ। রাঙ্গির কাল বান্ধ দিয়ে রাখি দিই, সিঙ্গির কাল বান্ধ দিয়ে রাখি দিই। পাঁচটা নির্বাচন গেছে, 5টা নির্বাচনের সমাধান হয়েছে না। 5টা নির্বাচন মানে 25 বছর, 2022-এ গেছে, এরপরে কোনো ডেডলাইন নাই। 5টা নির্বাচন গেছে, এটা সমাধান খাত হয়েছে নাকি তাই নালার মধ্যে খাত করে ঘরে গিয়া ওইদিকে সিঙ্গিখালের দিকে কাজ চলে, রাঙ্গির কালে কাজ করে সিঙ্গির কালে কাজ করে সমস্ত মাটি রাঙ্গির কালের মাঝখানে আনিয়ে রাখি দিই। পরিষ্কার করার কোনো বড় নালার কাজ করা কতটুকু না এটা তো ঠিক আছে, আমরা তো জানি না, কিন্তু তারা যে কুদ্দা মেন নালার মধ্যে হানো মাটিগুলো আইনে রাখা দেয়, ওই জলটা যেতে পারে না, এই লেগে তারপরে নালাটাও গর্ত করে না, মাটি তুলে না, তার লেগে আমরা আরো বেশি বড় নালাটা ডিপ করতো, বড় নালা, ছোট নালা না, মিউনিসিপালিটি থেকে যে লোক পাঠানো হয় ড্রেন পরিষ্কার লাগে, তারা উপরে থেকে আগে শুধু জাবরা তুলে, তারা রিকোয়েস্ট করার পরও বলে মাটি তুলো, আমরা কোনো মাটি তোলার কোনো অধিকার নাই, আমরা জাবরা পরিষ্কার হব। এইভাবে চললে দ্বীপ তো বহুত আছে, কিন্তু তারা জাবরা ওই তুলে যায়, যে কোনো সমাধান হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যায় এখন আমরা খিদা করতাম তাহলে তো আমরা দেখা যায় সামনে মিউনিসিপালিটি বুট আইতেছে, আমরা বুট বয়কট করতে বাধ্য হয়েছি নাকি তা এটাই এখন আমরা এখন সম্পূর্ণভাবে আমরা একটা সবের লগে কথা হইয়া রাখছি, যাতে আমরা নির্বাচনে আমরা অংশীদারি করতাম না। যদি আমরা রাস্তা আমরা নিজেরাই দেখতে লাগে তাহলে তো আর আমরা ইয়ে না করাটাই বেটার। বিদায় টাকা অবস্থায় এইভাবে জল আজকে কোনো মানুষে অসুস্থ হইল কেমনে নিয়ে যাও, হ্যাঁ
এইভাবে এই বাচ্চা কাচ্চা অসুখ, তারপরে আমাদের পাও শেষ, তারপরে বয়স্ক মানুষ আছে, খাওয়ার জল গন্ধ, আজকেও তো খাওয়ার মধ্যে কি গন্ধ, জলের মধ্যে খাওয়া যায় না, নোংরা জল। এরকম হইলে তো এখন নোংরা পানি ঢুকে, খাওয়া যায় না, একদম খাওয়া যায় না, কিনে খাইতে লাগে। প্রত্যেক মানুষের বাচ্চারা বড়রা তো হইতেছে সমস্যা। কিভাবে ঘরে জল ঢুকে জায়গা থাকা যায় না।